হ্যালো গাইস, আজকে আপনারা ভালো আছেন? আমি ভালো আছি গাইস। আজকে আমি চলে এসেছি কক্সবাজার। চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। আর কিভাবে আমার জানতে শুরু হলো সেটা আপনারা দেখে আসুন। তাহলে প্রথমে আমরা নিজের ডিস্ট্রিক্ট থেকে নিয়ে নিই চট্টগ্রাম এক্সপ্রেসের ট্রেন। এই ট্রেন আমাদের নিচে চট্টগ্রামে, এরপর আমাদের ওয়েট করতে হয় আরও 5 ঘন্টা। এরপর এই 5 ঘন্টা ওয়েট করার পর আসে কক্সবাজার এক্সপ্রেসের ট্রেন। এই কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনে আমরা উঠে যাই। এরপর দেখেন কি সুন্দর ভিউ। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ছিল আমাদের ভোরে। এই দেখেন কত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে গিয়েছিলাম আমি। খুব এনজয় করে করেই কক্সবাজার পৌঁছালাম আমরা। তো গাইস, অবশেষে আমরা কক্সবাজার এক্সপ্রেসের ট্রেন পার করে আজকে আমরা চলে এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। চলুন এখনও আরও ট্যুর বাকি আছে, আপনারা ভিউটাকে আরও দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে খুব পপুলার একটি স্থান। এখানে এসে মানুষ অনেক ছবি তুলে, আমিও তুলেছি। একদিনের জার্নি পরে গেছে, আমরা হোটেলে চলে আসলাম, যে হোটেলের নাম হচ্ছে রামাদা বাই উইন্ডহাম। এটা গাইছে এটি 5 স্টার মানে একটি হোটেল। এর দেখেন এটা হচ্ছে এই হোটেলটি, আমরা এই হোটেলে থাকবো। আর এর যে অপোজিট সাইডেই আছে একটি বিচ, যার নাম হচ্ছে কলাতলি বিচ। কক্সবাজার এই কলাতলি বিচ খুবই পপুলার। দেখেন সবচেয়ে বড় সমুদ্র সৈকত, কত ভালো লাগছে দেখতে। এগুলো আমরা পরে দেখবো যখন বের হবো। কিছুক্ষণ পরে আমরা যাব বিচের মধ্যে, এরপর দেখাবো আমি আপনাকে অনেক দেখাবো যে কক্সবাজারে কী কী করলাম। এই যে এটা হচ্ছে এই হোটেলটি রামাদা বাই উইন্ডহাম। আর যেহেতু এখন মেরি ক্রিসমাস চলছে, খ্রিস্টানদের মেরি ক্রিসমাস ডিসেম্বর 25 তারিখ, এই কারণে এখানে মেরি ক্রিসমাসের ইভেন্ট চলছে। চলুন আমি এখন ভিতরে ঢুকে দেখিয়ে দিই। এই হোটেলের লবি সাইডটা আমার কাছে খুব ভালো লেগেছিল, দেখতে খুব প্রিমিয়াম ছিল। আর এখানে একটা মাসাজিং চেয়ার আছে মনে হয়, মাসাজিং চেয়ার হয়তো বলে এটাকে। আমরা চেক ইন করার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানিয়েছিল এটা। এই যে এখান থেকে পরে বিচ দেখা যায়, কলাতলি বিচটি। আর এখানে লবি। রুম নেওয়ার পর প্রথমে আমিও আমার পরিবার চলে যাই কলাতলি বিচে। কলাতলি বিচ দেখতে খুব সুন্দর ছিল। এখানকার যে সমুদ্র সৈকতের পানিটি, এটি একটু নীল ছিল আর একটু পানি কালারের মতো ছিল। আমার কাছে এই কলাতলি বিচ খুব স্পেশালি খুব ভালো লেগেছে। এখানে আমি ঘোড়ার রাইডও নিয়েছিলাম। ঘোড়ার রাইডের ক্লিপটা আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে বলতে বলতেই আমি এখানে একটা ঘোড়া পেয়ে গেলাম। ঘোড়াটা আমার ভাড়া নিলাম। এরপর ঘোড়ার মধ্যে আমি এখানে একটা পা দিই, এরপর ওই দিকে একটা পা দিয়ে সুন্দর করে ঘোড়ার মধ্যে চলে বসে গেলাম। এরপর এখন আমি ঘোড়া চালাবো। এরপর যখন ঘোড়ার মধ্যে বসেছিলাম ওই সময় আমার একটু রাজা রাজা ফিল হচ্ছিল গাইস। আপনারা কক্সবাজারে গেলে ঘোড়া ট্রাই করবেন। ঘোড়া করলে যখন চালাবেন ওই সময় একটু রাজা রাজা ফিল হয়। এরপর আমি ঘোড়া চালানো স্টার্ট করি। ঘোড়া যখন চালাচ্ছিলাম সত্যি একদম পুরো রাজার মতো লাগছিল। দেখেন ঘোড়া একদম চলছিল। এরপর আমি একটু এনজয় করলাম বিচের মধ্যে। তাহলে আমি বলেছিলাম যে আমি গোসল করবো সমুদ্রের মধ্যে। তাহলে সমুদ্রের মধ্যে যখন গোসল করছিলাম ওই সময় একটু শাহরুখ খানের মতো 2 হাত দিয়ে পোজ দিয়েছিলাম, একটু অ্যাক্টিং করেছিলাম আর কি। এরপর আমি সমুদ্র সৈকতের মধ্যে মাথা পর্যন্ত ভিজেছিলাম। ভিডিওতে আমি পুরোটা দেখিনি, কিন্তু যখন ভিডিও অফ করছি একদম ফাটিয়ে একদম ভরে ভিজেছিলাম গাইস, মাথা পর্যন্ত ভিজেছিলাম। সব মিলিয়ে আমি কলাতলি বিচের মধ্যে অনেক এনজয় করেছিলাম। আর আমরা আছি লাবণী বিচের সামনে। তাহলে আপনারা তো জানেন যে কক্সবাজার আসলে ছবি না তুললে হয় না। তাহলে এখন আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি নিয়ে আসছে, এখানে সবাই এখন ছবি তোলার ব্যস্ত রয়েছে। আমিও ছবি তুলবো। তাহলে আপনারা আমার সাথে দেখুন, দেখেন আমার কক্সবাজার যাত্রা কেমন হয়েছে। চলুন। এই যে এটা হলো লাবণী বিচের সমুদ্র সৈকতটি গাইস। তাহলে এটা হলো লাবণী বিচের যে জায়গাটা, এটা এখানে অনেক বালু আর ওই দেখেন সমুদ্র। আর কাছে আমি আপনাকে একটা কথা বলে দিই
যে এটা হচ্ছে আমার ব্লগ করার প্রথম ভাগ, তাই আমি কীভাবে ব্লগ করতে হয় আমি আমার এত বেশি এক্সপিরিয়েন্স নেই। আমার যদি কোনো ভুল হয় তাহলে আপনারা কমেন্টে বলে দিবেন আমার কী ভুল হয়েছে। তাছাড়াও গাইস এখন আমরা আরও অনেক জায়গায় যাব, আপনারা আমার সাথে থাকুন। হ্যালো গাইস, তাহলে আমি আবার চলে এসেছি, আর এটা হচ্ছে কক্সবাজারের ডে 2। চলুন আজকে আমি এসেছি পাটুয়া ডেক বিচের মধ্যে। এখানে রয়েছে শুধু সুন্দর সুন্দর পাথর, যা দেখতে খুব সুন্দর লাগে। আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর পাথর, যেখানে দাঁড়িয়ে মানুষরা ছবি তুলে। এই যে এখানে, আর এই যে বড় বিশাল সমুদ্র সৈকত, পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সমুদ্র সৈকত। এরপর আমরা যাব আর অনেক জায়গায় বা বিচে। তাই আপনারা আমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন গাইস, আর ভিডিওকে লাইক করে দিবেন। এই দেখেন এখানে পাথর, সবাই এখানে ছবি তুলছে। চলুন আমরা অন্য একটি বিচের মধ্যে যাই। থেকে নিলাম আমরা অটো দিয়ে আমরা যাই ইরানি বিচ। আর আমরা যাচ্ছিলাম মেরিন রোড রাস্তা দিয়ে। আর দেখেন এখানে অটো দিয়ে যাওয়ার পাশাপাশি ইরানি বিচ দেখা যাচ্ছিল। তাহলে চলুন এখন ইরানি বিচে যাই। তাহলে বলতে বলতে আমরা চলে আসলাম ইরানি বিচে। 2 বছর আগে আমি কক্সবাজার এসেছিলাম, ইরানি বিচে গিয়েছিলাম, আবার যাব। চলুন যাই, দেখি কেমন। গাছ এখানে রয়েছে ঘোড়া ঘাস খাচ্ছে গাইস। এই সবগুলো বিচ একদম পুরো বালুময় স্থান। আর ওখানে দেখেন সামনে বিচ, ইরানি বিচ। দেখা যাক কোন কোন রাইডের মধ্যে ওঠা যায়। দেখেন গাইস ওখানে রয়েছে গাড়ি রাইড। এটা গাইস, এটা হচ্ছে ইরানি বিচ। আর ওখানে হচ্ছে গাইস সি পার্ল হোটেল। এটা হচ্ছে ইরানি বিচের সামনে খুব প্রিমিয়াম একটি হোটেল। আপনারা চাইলে এখানে ইরানি বিচের সামনে এসে এই হোটেলের মধ্যে থাকতে পারেন। আমরা বিচের সামনে প্রায় চলে এসেছি। আর গাইস আমার পিছনে এখানে রেস্টুরেন্ট রয়েছে, নাম উল্টা লেখা আছে, এখানে বোঝা যাচ্ছে না। আই লাভ জানি কি দেওয়া আছে। আচ্ছা বলতে আমি এখানে রেস্টুরেন্ট আছে, আপনি এখানে খেতে পারেন। দেখেন আমি এখন বিচে যাচ্ছি। এই দেখেন ইরানি বিচের সমুদ্র সৈকত, এখানে অনেক বড় বড় ঢেউ আসে। এখানে চলে যায় ঢেউ। এই দেখেন ঢেউ আসছে আমার দিকে, সমুদ্র আমাকে ডেকেছে, ঢেউ আমার দিকে আসছে। ও মাই গড, ঢেউর দিকে আমার দিকে চলে আসলো। গাইস এখানে সবাই এনজয় করছে। আমার জুতা একদম পানি দিয়ে ভরে ফেলি, সমস্যা নেই, জুতা এমনিতে অনেক ভরেছে, ঢেউ বলে আর সমস্যা নেই। সব মিলে আমরা ইরানি বিচে অনেক আনন্দ করলাম। এখন আমি যে সুইমিং পুলে যে গোসল করেছিলাম, এখন আমি আপনাকে ওই ক্লিপটা দেখে আসছি। তাহলে গাইজ বলতে বলতে আমরা এর পরের দিন চলে আসি ডে 3। তাহলে এই ডে 3 আমরা আবার চলে আসি গলাতলি বিচে। আর এটা হচ্ছে ডে 3, আমাদের লাস্ট ডেতে আমি অনেক মজাই করলাম। আর লাস্ট ডে আমার কাছে কক্সবাজারের জন্য অনেক মায়া লাগছিল। আজকে আমরা চলে যাব আমাদের নিজের ডিস্ট্রিক্টে, কিন্তু আমরা যাব এয়ারপ্লেন দিয়ে, ফ্লাইট আছে। দিন চলে আসলো। আজকে আমরা হোটেলের মধ্যে চেক আউট করবো, পরে আমরা প্লেন দিয়ে ফ্লাইট দিয়ে আমরা যাবো ঢাকায়। মানে এটা জার্নি আমি আপনাকে দেখাবো, এরপর ভিডিওটা এন্ড করবো। চলুন আমাদের লাস্ট টাইম কক্সবাজারের শেষ দিকটা দেখা যাক। আপনারা জানেন আমরা উঠেছিলাম রামাদা বাই উইন্দাম হোটেলে। এই যে হোটেলটা, এখন যাচ্ছি চেক আউট করতে।
এখানে করবো চেক আউট গাইস। তাহলে এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে উঠতেছে। বাই বাই রামাদা বাই উইন্দাম হোটেল। তো গাইস আমরা গাড়ি পেয়ে চলে আসছি, এখন যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাহলে আপনাদের সময় হয়ে গেল, তাহলে আমরা উঠে গেলাম গাড়ির মধ্যে, আর গাড়ি দিয়ে আমরা যাবো ইয়ামাকুটি বিচ। আমরা উঠবো ইউএস বাংলা প্লেনের মধ্যে। কলাতলি বিচ। আমরা উঠবো ইউএস বাংলা প্লেনের মধ্যে। তাহলে আমরা গাড়ি দিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। তো তাহলে চলুন এখন নামবো, চলুন নামা যাক। দেখছি তো মানুষের ভিড় অনেক বেশি। নেমে গেলাম গাইস। আমরা জানি এখন শীতকাল চলছে, কিন্তু কক্সবাজার গেছে অনেক গরম, শীতকালে অনেক গরম। এখন আমাদের ব্যাগ চেকিং করবে। তো গাইস আমাদের সব চেকিং শেষ, টিকিট চেকিং, ব্যাগ চেকিং সব শেষ। এখন আমরা যাবো, একটু পরে প্লেন আসবে, প্লেনে একটু পরে উঠবো। এটা হচ্ছে আমাদের টিকিট, টিকিট আছে, কিন্তু যা যা লেখা আছে এগুলো তো আর দেখানো যায় না, তাই আমি একটু দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার প্যারেন্টসের টিকিট, আমার ছোটো ভাইও আছে। চলুন একটু পরে আমাদের আমরা প্লেনে উঠবো। আর এটা আমাদের এটা হচ্ছে আমার প্রথম ফ্লাইট। কখনো প্লেন উঠিনি আগে, প্রথমবার এই যে প্লেনে উঠবো। এই দেখেন গাইস, এটা হচ্ছে প্লেন, বিমানটা। এই প্লেনের নাম হচ্ছে ইউএস বাংলা। এটার মডেল হচ্ছে ATR 72600, এটা মডেল। আর সাইডে লেখা হচ্ছে S2 AKP। It's time for our flight. আমরা প্লেনের দিকে যাচ্ছি। এখন আমরা প্লেনের মধ্যে উঠবো গাইস। এই দেখেন ইউএস বাংলার প্লেন গাইস। তাহলে এখন আমরা প্লেনের মধ্যে উঠবো। প্লেনের মধ্যে উঠে সময় আমাদের আবার টিকিট চেকিং করবে। ইউএস বাংলার প্লেন গাইস, আমরা উঠবো এটার ভিতরে। ফার্স্ট টাইম উঠলাম গাইস। প্লেন টেক অফ করবে। গাইস টেক অফ হয়ে গেল। আর আমি দেখেন সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, অনেক আওয়াজ গাইস। গাইস এখন আমরা আকাশের উপরে আছি, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। আমাদের নাস্তা দিয়েছে এখানে খাওয়ার জন্য, কি দিয়েছে, বিস্কুট দিয়েছে আর স্যান্ডউইচ দিয়েছে গাইস। তাহলে আমি খাচ্ছি গাইস। আমরা এখন প্লেনে আছি। আমরা আধা ঘন্টা না 20 মিনিটের মধ্যে চলে আসছি চট্টগ্রামের মধ্যে। আমরা এখন আকাশের মধ্যেই আছি, দেখা যাচ্ছে না। আরও মনে হয় 20-25 মিনিট লাগবে, 25 মিনিট লাগতে পারে। আর বলতে বলতে আমরা ঢাকার মধ্যে চলে আসলাম। এখন লেন্ডিং করবে। দেখেন বিল্ডিং দেখা যাচ্ছে, নিচে বিল্ডিং। প্লেনের গ্লাসের জন্য কিছু বোঝা যাচ্ছে না, নিচে বিল্ডিং আছে গাইস। প্রায় চলে এসেছি, আর একটু নেমে যাবে প্লেনটা। এয়ারপোর্টে চলে আসছি, ঢাকার এয়ারপোর্ট। এখন ল্যান্ড করবে। এই যে নেমে গেছে, চাকা লাগাই দিবে এখন প্লেনের। এই যে লাগিয়ে দিবে।
এসে সুন্দর প্লেন থেমে গেল। দেখো সবাই নামবে, আমিও নামবো। নেমে আমি আপনার সাথে কথা বলছি। গাইস ফাইনালি আমরা প্লেন থেকে নেমে গেলাম। নেমে গেলাম গাইস প্লেন থেকে। চলো এখন যাই। তো গাইস এখন আমি আমার নিজের ডিস্ট্রিক্টে যাব। তাহলে গাইস আজকের এই ভিডিও এই পর্যন্তই। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বাই বাই গাইস।